হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটাকে নিয়ে। ইয়েস, কালকে চরকি থেকে 50 টাকা টিকিট কেটে দেখেছি। বাট সিরিয়াসলি পয়সা ওসুল ফিল্ম হয়েছে আমার জন্য। তো মানে এত ভালো সিনেমা দেখলাম মেগাস্টারের, একদম ডিফারেন্ট ভাইবের। মানে আমি বলতে পারবো না যে বরবাদের থেকে ভালো, আমি বলতে পারবো না যে তুফানের থেকে ভালো, কারণ ওই কম্প্যারিজনেই যায় না এই সিনেমাটা। এই সিনেমাটা না একদম ডিফারেন্ট ভাইবের একটা সিনেমা হয়েছে আমার জন্য, না সিরিয়াসলি বলছি। মানে আমার জন্য এই সিনেমাটা ব্যাপক 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 লেভেলে ওয়ার্ক করেছে। আমি এই সিনেমাটার প্রত্যেকটা দিক নিয়ে একটুখানি কথা বলতে চাই। প্রথমত আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা সিম্পল, খুব মিষ্টি একটা গল্প। আমি জানি না এই সিনেমাটা দেখে কাদের বোরিং লাগছে, তাদেরকে বলবো আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি, যদি বাংলাদেশ দেখেন এই ভিডিওটা, আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সরি এত ডেঞ্জারাস ডেঞ্জারাস সিনেমা আছে যেগুলো দেখলে তো আপনারা ঘুমিয়ে মোটামুটি মানে 3 জন্ম ঘুমিয়ে ফেলবেন। সিরিয়াসলি বলছি, মানে এই সিনেমাটা আমার কাছে যেটা মেন পয়েন্ট আছে, মিথ্যে প্রেমের গান বলে আমাদের এখানে একটা সিনেমা আছে, আপনারা পারলে দেখবেন, বোধহয় দেখতে পারবেন না, এতটাই স্লো বার্ন ফিল্ম এবং আপনারা ঘুমিয়েই পড়বেন হয়তো। বাট ওই সিনেমাটাতে না আরও বেশি ডিটেলস রাখে, আরও বেশি স্লো বার্ন থাকে, এবং এ ধরনের সিনেমার ক্ষেত্রে সেটাই ডিমান্ড করে। এখানে সিনেমাটা যেহেতু মেগাস্টার শাকিব খান, তাই ঝপ 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 বেরোয় এবং এডিটটাও ঝপ 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 বেরোয়, যে কারণে না কোথাও গিয়ে, ওটা আমার একটা অন্য সমস্যার কারণ, সেটা আমি পরবর্তীকালে বলছি, বাট আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই সিনেমাটা প্রচণ্ড ফাস্ট এবং খুব সিম্পল একটা গল্পকে নিয়ে ডিল করে, কোনো কমপ্লিকেশনে যায়ই না এইসব মতন দেখতে গেলে, তাই না? মেগাস্টার শাকিব খান যে একটা মেয়েকে মানে একদম পরিষ্কার সিম্পল বাংলা কথা, এটা একটা পিওর অন লাভ স্টোরি, ঠিক আছে? তার সাথে মিউজিক্যাল লাভ স্টোরি বলা চলে। একটা রকস্টারের জীবন, তার মানে অলরেডি সোনার চামচ মুখে নিয়ে জন্মানো একটা মানুষ, যে মানুষটা রীতিমতো নিজেকেই নিজে খোঁজে। এই জায়গাটা খুব ভালো একটা লাইন রয়েছে যেখানে মীরা আগুনকে বলছে যে এতদিন ধরে, মানে মীরা আগুনকে বলছে, সরি আগুন মীরাকেই বলছে যে আমি তোমাকেই খুঁজছিলাম এতদিন ধরে, যখন তোমাকে পেয়ে গেলাম তখন বুঝতে পারলাম যে না, আমি এতদিন ধরে নিজেকেই নিজে খুঁজছিলাম, হারিয়ে ফেলেছিলাম। তো এই যে লাইনগুলো না, এখানে ডায়লগ ওয়াইজ খুব খুব ভালো কাজ করেছে আসমান রুশো। যাই হোক, আমি অন্য পয়েন্টে যেতে চাই। মেন পয়েন্ট হচ্ছে এই ছবির সিম্পল স্টোরি লাইন, দুর্দান্ত লেগেছে সেই স্টোরি লাইন, এবং তার ভিতরে কিছুই নেই তামঝাম বিষয়। মানে একদম একটা সোনার চামচ মুখে নিয়ে জন্মানো একটা লোক, যে গান লিখছে, গান বানাচ্ছে, তার গানের জার্নিতে তাকে উপরে উঠতে হবে, না রাদার তার পয়সা কড়ির দিক দিয়ে তার কিছু চাই বা তার দরকার আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তার বাবার সাথে বনিবনা নেই, ও একটু রকেট ছেলে, ঠিক আছে? সবসময় বাবা ক্লাসিক্যাল, ছেলে রক, এই ব্যাপারগুলো তৈরি করা হয়েছে। একদম সিম্পল যেরকম হয় রকস্টারের গল্প, একদম সিম্পল সেই জায়গায়, সেখান থেকে মীরা আসছে তার জীবনে, এবং মীরা কীভাবে তার জীবনে থাকছে কি থাকছে না, পরবর্তীকালে কীভাবে ফিরে আসছে, এবং আরও দুজন নায়িকা, তো তারা দুজন কীভাবে আসছে, কেন, কি ওয়েতে আসছে, ওই জায়গাটা মানে যেখানে মানে একজন, নাম তো আমি জানি না ওই নায়িকার, কিন্তু তাকে জাস্ট এরকমভাবে স্বীকার করার মতন ঝাঁপিয়ে পড়ে শাকিব খান, দেন তারপর আবার বিয়ে এসে বলে সরি 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 আমি পারবো না। ওই জায়গাটা শাকিব খান দুর্ধর্ষ করেছে, এবং ও নিজে বেরিয়ে যেতে চায়। দেখো, এই ছবির ভিতরে টেরিফিক যদি কেউ হয়ে থাকে সেটা মেগাস্টার শাকিব খান। সিরিয়াসলি বলছি, মানে তুমি যদি বলো যে, আমার না শাকিব খানকে এই ছবির ভিতরে ওভারঅল প্রত্যেকটা জায়গাতে খুব ভালো লেগেছে। মানে আমি বলবো যে আমার আহ, মানে ইমোশনাল সিনে প্রচন্ড ভালো লেগেছে, এবং গানগুলোর ব্যবহার, পিডিতি কাঁঠালের না, ওই যে গানটা রয়েছে, ওই গানটা ব্যাপক, এবং যে জায়গায় আসে সেই জায়গায়, এবং তুমি গানের লিরিক্স উইথ গানের ইমোশন উইথ মানে ছবির যে সেন্টিমেন্ট, ওই জায়গাটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে গানগুলো কি দুর্ধর্ষভাবে ব্যবহার করা যায়। গান তো দুর্ধর্ষ এই সিনেমার ভিতরে, পজিটিভ দিকে এটা তো বলতেই হবে, এবং গানের প্লেসমেন্টও খুব ভালো। মানে আননেসেসারি একটা গান চলে আসছে এরম নয়, যে ভাই আমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছি না, আমি গান চালিয়ে দিচ্ছি, এরম নয় ব্যাপারটা। তো এইটা আমার খুব ভালো লেগেছে। মেগাস্টার শাকিব খান যা পারফরমেন্স দিয়েছে ভাই, মানে একটা জায়গায় রয়েছে যেখানে ও মানে ওই কুকুরগুলোকে ছেড়ে দেয়, ঠিক আছে? জার্নালিস্টদের ওপরে। ওই জায়গাটাতে শাকিব খানের যে জিভ ফিভ বার করে পারফরমেন্স, ওই জায়গাটাতে একটা পৈশাচিক পারফরমেন্স দেখতে পাবে তুমি। তারপর আবার তুমি শাকিব খানের একটা ইমোশনাল সিনে, মানে একটা হয় না যে একটা, আমি নিজেই নিজে, আমার দোষ, ওর দোষ নয়, বা আপনাদের দোষ না, দোষটা আমার, ওই জায়গাটা থেকে বেরিয়ে যখন ওই বৃষ্টির ইয়েতে কি বলে ওই ইয়ের কাঁচে, মানে কি যেন বলে, যে মানে গাড়ির কাঁচে যে তাকায়, উফ মাই গুডনেস, কি অভিনয় করেছে শাকিব খান। গান তো যখন গাইছে তখন দুর্দান্ত, এবং গল্পটাও যেভাবে এগোয় না, সেই দিক দিয়ে মানে ওর যে
মানে ওই বলে না যে এই জন্মের ফল এই জন্মেই পেতে হবে, যা যা তুমি করেছো তার ফলও তোমাকে পেতে হবে। তারপর ওর সাথে যে ওর ম্যানেজারের যে রিলেশনটা, ওটাও না খুব যত্ন করে বলেছে। মানে ছোটবেলায় বাথরুমে আটকে দেওয়া, প্রত্যেকের একটা ট্রমা থাকে তো। মানে আজকে একটা রকস্টার, সে হিরো, তাকে কেন্দ্র করে সিনেমা বানাতে গিয়ে তার পারিপার্শ্বিক চরিত্রগুলোরও কিন্তু ট্রমা তৈরি করতে পেরেছে খুব যত্ন করে। মানে এরম নয় যে মীরার যে চরিত্রটা তার ট্রমা তৈরি করতে পারেনি, বা বাদ বাকি চরিত্রগুলো ট্রমা তৈরি করতে পারে না, না ডেফিনেটলি প্রত্যেকে ট্রমা তৈরি করতে পেরেছে। যে চাইল্ডহুড ট্রমা, মানে আজকে রকস্টার যে মানে আগুন, তার চরিত্রের যেরকম ট্রমা রয়েছে, তার ম্যানেজারের চরিত্রেরও একটা ট্রমা রয়েছে। সেটাও খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করে সিনেমার ভিতরে। তো দুর্দান্ত লাগে সেগুলো। এবং এটা একটা ভালো কমার্শিয়াল সিনেমা, এটা বলতে হচ্ছে, কারণ সিনেমাটা কোনো অংশে বোর করে না। ফাস্ট 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 বেরোয়, ঠিক আছে। তো এই এই দিক দিয়ে দেখতে গেলে তো এটা একটা এন্টারটেইনার ফিল্ম। মানে তুমি যদি মাল মশলা চাও সেটাও পাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেখানে যেখানে পারিবারিক কথাবার্তা হচ্ছে, যেখানে ওর মায়ের সাথে কথা হচ্ছে, যেখানে ওর বাবার সাথে কথা হচ্ছে এবং সেখানে ও দাঁড়িয়ে আছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, পিছনে বাবা মা, ওই কনভারসেশনটা সিরিয়াসলি বলছি দুর্দান্ত হয়েছে। মানে আমি তো চরমভাবে এনজয় করেছি ওই কনভারসেশনটাকে। যেভাবে মা বাবাকে ব্লেম করে, বাবা বলে যে না, এটা আমার দিক ছিল। প্রত্যেকের না নিজের একটা গল্প থাকে, প্রত্যেকের না নিজের একটা দিক থাকে, প্রত্যেকের নিজের গল্পে নিজে হিরো, কিন্তু আলটিমেটলি অন্য কারোর কাছে হয়তো সে ভিলেন হয়ে যায়। তো ওই যে হয় না যে একটা একটা ফিলোসফি, ওই যে হয় না যে একটা সোল, সেটাও দারুণভাবে ফুটে উঠেছে। তো আমার না ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এই জায়গাগুলো। মানে হয় না যে একটা ডিপ ব্যাপার তৈরি করতে পেরেছে। এবং ও শুধু কাউকে মানে ভালোবাসে সেটা নয়, ও শুধু তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, কারণ ওর আশেপাশে কেউ নেই, সবাই ওকে ছেড়ে চলে গেছে। এবার একটা রকস্টারের গল্প। তো ব্যাপক লাগে ওটা। এবং ওর যে ছোটবেলাটা কতটা ট্রমাটাইজড, এবং সেইটা কি তার কি বক্তব্য, ওর মা একটা কথা বলে যে খুব সুন্দর লাগে ওই ডায়লগটা, যে তুমি তো মাই নয়, তুমি তো আমাকে মানে আমার মাই হতে পারো না, মাতৃত্বটাই তুমি নষ্ট করে দিয়েছো। সেখানে বলে যে আমি ছোটবেলায় যখন তুমি পেটে ছিলে তখন আমি ড্রিঙ্ক করেছি, আমি স্মোক করেছি। তো মানে ওই জায়গাটা ব্যাপক। এবং লাস্ট 30 মিনিটসে শাকিব খানের গলা, ভয়েস মডিউলেশন, মাই গড মাই গড, মানে এক্সট্রিম লেভেলের পারফরমেন্স। কি করেছে শাকিব খান, কি করে করেছে আই ডোন্ট নো। মানে আমার তো মনে হচ্ছিল অন্য কেউ ডাব করছে, বাট আমার বিশ্বাস যে ওটা শাকিব খানই ডাব করেছে। এবং ভাই কি করেছে, কি করেছে ওই জায়গাটা, টেরিফিক পারফরমেন্স দিয়েছে। যেখানে ও মানে এরকমভাবে চ্যাটে চ্যাটে কথা বলে, ঠিক আছে, তারপরে এরমভাবে গলায় হাত দিয়ে, উফ মাই গুডনেস, মানে চরমোত্তম পারফরমেন্স দিয়েছে। স্টেজের পারফরমেন্স নিয়ে তো কোনো কথাই হবে না। এবার আমি যদি প্রোডাকশন ভ্যালু, লুক অ্যান্ড ফিল এগুলো নিয়ে আসি, তাহলে আমি বলবো যে দুর্দান্ত হয়েছে। এখন অব্দি বাংলাদেশের সিনেমা হিসাবে সব থেকে বেটার প্রোডাকশন ভ্যালু, সব থেকে বেটার লুক অ্যান্ড ফিল, এবং সব থেকে প্রিমিয়াম টাচ দিয়েছে সিনেমাটার ভিতরে। কোনো অংশে সিনেমাটা দেখে মনে হয়নি যে আমি কোনো বাংলাদেশের সিনেমা দেখছি। আমার বারবার মনে হচ্ছিল আন্তর্জাতিক সিনেমা দেখছি, এবং সেটা কোথাও গিয়ে ফিলও করিয়েছে আমাদেরকে যে হ্যাঁ, ওটা আন্তর্জাতিক সিনেমা। যাই হোক, তো আগুনের চেয়েও কিছু কিছু জিনিস আমার মনে হয় সিনেমাটা একটু বড় হতে পারতো। মানে এই সিনেমাটাই ওয়ার্ক করছে না বাংলাদেশের মাটিতে, কারণ এই সিনেমাটাই নাকি কিছু লোকের বোরিং লাগছে, এই সিনেমাটাই নাকি এই লাগছে ওই লাগছে। বাট এর থেকে ফাস্ট, এর থেকে কমার্শিয়াল আর কিছু হতে পারে না। এবার আমার কাছে কিছু নেগেটিভ দিক আছে এই সিনেমাটাকে কেন্দ্র কেন্দ্র করে, যেটা আমার মনে হয় যে হয়তো শাকিব খানকে মাথায় রেখে বানানোর জন্য মেকার্সরা তৈরি করেছে, যেটা আমার মনে হয় সিনেমাটা বড় হতে পারতো। যেরকম ধরো অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে যেগুলোকে হয়তো তারা এক্সপ্লোরই করেনি। যেরকম ধরো মুখে মুখে বলে দেয় ওর ম্যানেজারের সাথে ওর রিলেশনটা, ওখানে একটা প্রপার একটা যদি একটুখানি সিন দিতে পারতো, প্রপার একটু দেখাতে পারতো, ওখানে যদি 10টা মিনিট সময় দিত তাহলে ভালো হতো, আমার এটা মনে হয়। এবং এই যে ওরা ব্যান্ডটাকে এস্টাবলিশ করছে, এই যে শাকিব খানের কষ্টটা, এই যে শাকিব খানের খিদেটা, এই ব্যাপারগুলোকে না আরও স্লোলি এস্টাবলিশ করা উচিত ছিল বলে আমার মনে হয়। মানে খুব স্লো বার্নে এস্টাবলিশ করা উচিত ছিল। বা যে সমস্ত পরবর্তীকালে যে হিরোইনগুলো আসেন, তাদের স্ক্রিন অন টাইম একেবারে মানে ফ্ল্যাশের মতন, তারা ফ্ল্যাশের মতন আসেন, ফ্ল্যাশের মতন বেরিয়েছেন। তো ওদেরকে আর একটু সময় দেওয়া উচিত ছিল, তারা কিছু ফিলোসফি অ্যাড করে যেতে পারতো বলে আমার মনে হয়। যেহেতু এই সিনেমাটা একটু আরবান মানে সেন্টারেই গিয়ে হাঁটে আর কি, হাওয়াকে খুব সুন্দর ট্রিবিউট দিয়েছে পিছনে, সেই জায়গাটা আর একটু, হ্যাঁ সাবিলানুর খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বলতে বাধ্য হচ্ছি। সাবিলানুর ওভারঅল সিনেমাটাতে বেশ বেশ ভালো, এবং সাবিলানুরই মেন অ্যাক্ট্রেস, মেন হিরোইন, সে কিন্তু ভালো অভিনয় করেছে। কিন্তু ওই যে বললাম যে
লাস্টের ক্লাইম্যাক্সটা তো আরো সুন্দর, মানে যেভাবে দেখাচ্ছে ওই শটটা আমার হেভি লেগেছে, মানে যেভাবে পড়ছে পুরো জায়গাটায় আগুন জ্বলছে, শাকিব খান বসে আছে, ও মাই গুডনেস, মানে দুর্দান্ত ওই জায়গাগুলো। আই হোপ, আমি স্পয়লার দিয়ে কথা বলছি এই কারণেই, কারণ আই হোপ সবাই দেখে ফেলেছে ছবিটা। তো যাই হোক, যেটা বলার, রকস্টার ছবিটা না আমার আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু ওই যে বললাম যে আরেকটু মানে টাইম বিল্ড আপ দিতে পারতো। স্পেশালি আরও একটা জায়গা, যে জায়গাটাকে আমি বলতে চাই, যে ওর সাথে না একটা ডিল করতে আসে একজন প্রডিউসার। সে আর কি ওকে মিউজিক লেভেল আর কি ওনার, সে আর কি ওকে লঞ্চ করছে ইত্যাদি করছে। তো ও বলে যে ডিল তোমার সাইন করার সময় মনে ছিল না, ওর সাথে যে জায়গাটা, ওই কিন্তু ওকে প্রথম হাতে ড্রাগ তুলে দিচ্ছে, করে দিচ্ছে। তো ওর সাথে যে জায়গাটা, সেখানেও আর একটু টাইম বিল্ড আপের জায়গা দরকার ছিল। ওর উত্থান পতন এগুলোকে না আর একটু যত্ন নিয়ে সময় নিয়ে দেখাতে পারতো। সেই সময় ফময় নেয়নি, ফাটাফাট বেরিয়ে গেছে, শুধুমাত্র যাতে ছবিটা বোর না হয় সেই কারণে। কিন্তু আমার মনে হয় যে আরেকটু সময় যদি নিত ওইগুলোতে, তাহলে আরও ভালো হতো, আরও ওয়ার্ক করতো। বাদবাকি যে আ পর্সে গাড়ি ভেঙে দিচ্ছে বা ওই শটগুলো, ওগুলোর মানে ভালো লাগছে, ওগুলো ঠিক আছে। ওগুলো ক্যারেক্টারটাকে ডিফাইন করে যে আচ্ছা ক্যারেক্টারটা এরকম, আচ্ছা এই জিনিস, আমি বাইকের মানুষ, আমি ৪ চাকার জিনিসপত্র বুঝি না। এই জায়গাগুলো ঠিক আছে। বাট আমি সত্যি কথা বলছি, গান ভাই নেক্সট লেভেলে ওয়ার্ক করেছে, এবং আমাকে উড়িয়ে দাও গানটা একবার না এসে গোটা সিনেমা জুড়ে ওই গানটাকে, মানে ওই হয় না যে এরমভাবে বাড়ানো উচিত ছিল পুরো ব্যাপারটাকে। আমার এটা মনে হয়েছে। আচ্ছা তার সাথে, সাথে ওই মানে কনসার্ট থেকে মানে একটা গান বেরোচ্ছে, তারপরে হঠাৎ করে কিভাবে সে ভাইরাল হচ্ছে, কি পয়েন্টে, ওরকম একটা গানের ভিতর দিয়েই জাস্ট সে বেরোলো, Spotify ইত্যাদি এখানে ভাইরাল হয়ে গেল, এরকম হয় না। একটু ওই জায়গাটাকে আরেকটু দেখে বুঝে যদি দেখাতে পারতো, খুব ভালো হতো। মানে ওর যে নায়ক হওয়াটা, ওর যে আ রকস্টার হওয়াটা, ওই ব্যাপারটাকে আরেকটু যত্ন করে দেখাতে পারতো। তাহলে আরো ভালো হতো। এবং ওর যে ব্যক্তিগত জীবনটা, সেটা খুব যত্ন করে দেখিয়েছে। সেটা আমার খুব ভালো লেগেছে। যেরকম দাদি বলে যে কিছু, কিছু জায়গায় মানুষ চাইলেও আ কাউকে নিয়ে যেতে পারে না। কিছু করার নেই। এখানে আমাকে একাই যেতে হবে। তো ওই যে ওর একাকিত্বটা, ওই যে ওর মায়ের মানে পকেট থেকে সিগারেট চুরি করে খাওয়ার যে মোমেন্টটা, ওইগুলো খুব ভালো ধরেছে। ওগুলো সত্যিই খুব ভালো ধরেছে। ওগুলো সিরিয়াসলি খুব ভালো। তো সিনেমাটায় সোল আছে। সিনেমাটা ওয়েল ডিজাইনড, ওয়েল আম মেড, এবং খুব ভালো আমাকে সোল কানেক্ট করতে পেরেছে। এবং কানে হেডফোন দিয়ে যদি তুমি শোনো, তাহলে ওই কনসার্টে যখন যাচ্ছে, নিচে লিখেও দিচ্ছে যদিও কনসার্ট। তো কনসার্টে যখন যাচ্ছে, তার যে অ্যাপিয়ারেন্সটা, তার যে মিউজিক অ্যান্ড এনভায়রনমেন্টসটা, সেইটা আলাদা। এবং লাইভ যখন এমনি গাইছে, স্টুডিওতে গাইছে, সেটার এনভায়রনমেন্টটা আলাদা। সেই জায়গাগুলো খুব সুন্দর করে করেছে। হয়তো আগুন একজনকে ছেড়ে থাকতে পারে না। ঠিক আছে? কিন্তু সে মানে সে বুঝতেও পারছে না যে তাকে ছেড়ে থাকতে পারে না। কারণ সে দেখছে যে নরমালি একটা রকস্টার লাইফই চলছে, কিছুই হচ্ছে না তার জীবনে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইরকমভাবে খুব আ মানে জটিল নয়। তবে আমার মনে হয় কিছু জিনিস আছে যেগুলো একটু মনের গভীরে গিয়ে আরকি ধাক্কা দেবে, এবং মনের গভীরের গল্প বলে কোথাও গিয়ে। কিছু জিনিস আছে যেগুলো আমার জন্যে তো ভীষণভাবে সেগুলো ওয়ার্ক করেছে, এবং লাস্টের দিকটা আমার মনেই হচ্ছিল যে আজকে যদি এই ছবিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়, তাহলে এই ছবিটা জাস্ট আ শাকিব খান ফিল্ম হিসেবে থেকে যাবে। এই সিনেমাটা ভালো সিনেমা, শাকিব খানের জীবনের অন্যতম একজন একটা ভালো সিনেমা, সেইটা হয়ে থাকবে না। তো ওই সিনটা যেভাবে, ওই হসপিটালের সিনটাকে যেভাবে ডিজাইন করেছে, যেভাবে সবকিছুকে ডিজাইন করেছে, ওটা আমার খুব ভালো লেগেছে। ওটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ, সিরিয়াসলি বেদনাটা দিয়ে গেল, ব্যথাটা দিয়ে গেল। শাকিব খান, সাবিনা লুর জুটিটাকে আবার আমরা দেখতে চাই। কারণ ওয়ার্ক করেছে জুটিটা খুব ভালোভাবে। আ তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। এই ছিল এখনকার মতন রিভিউ। আ ইন্ডিয়ান গাই রিঅ্যাকশন করলো, রিভিউ করলো। এতদিন ধরে দেখার জন্য মুখিয়ে বসেছিলাম। আমার রকস্টার ছবিটা, সত্যি কথা বলছি, শাকিব খানের নিজেকে যে ভাঙা, নিজেকে যে ভেঙে ফেলা, এটার জন্য সত্যি শাকিব খানকে একটা স্যালুট। আমার খুব ভালো লেগেছে ছবিটা। হ্যাঁ, তবে কিছু, কিছু জায়গায় সিনেমাটা আরো স্লো বার্ন হতে পারত। আরো বোরিং হতে পারত। কারণ এ ধরনের সিনেমায় একটু হয়। সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে রাখেনি। অনেক সিম্পল করে দিয়েছে সেই জায়গাগুলোকে। কমপ্লিকেশন এ যায়ইনি সিনেমাটা, যাতে তোমার যাতে বোরিং না লাগে। তারপরেও আমি দেখলাম যে অনেকে বলছে এটা নাকি নাটক। ভাই এটা যদি নাটক হয়, তাহলে এসো কলকাতায় দেখো আমাদের সিনেমা। দেখলে তোমরা ঘুমিয়ে, বললাম না, ৩ জন্ম উল্টে যাবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। সব সিনেমার লারে-লাপ্পা হয় না। খুব ভালো একটা ডায়ালগ দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, যে আমি গ্যাংস্টার না, আমি রকস্টার। তো ওই ডায়ালগটা ব্যাপক ডায়ালগ ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।